কাশ্মীরের হামলায় বেছে বেছে কেবল পুরুষদের হত্যা করেছে বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। ভয়াবহ এই হামলায় নিহতদের মধ্যে সবাই পর্যটক। সহিংসতায় জর্জরিত কাশ্মীরে নিয়মিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটলেও পর্যটকদের উপর হামলার ঘটনা বিরল। আতঙ্কে এখন পর্যটকদের কাশ্মীর ছাড়ার হিড়িক পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম থেকে ৩ মাইল দূরের পাহাড়ি গ্রাম বৈশারান। প্রাকৃতিক সৌন্দর্যের এই এলাকাটি মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। কয়েক বছর ধরে ভারত সরকারের বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর লড়াইয়ে সংঘাত সহিংসতায় জর্জরিত কাশ্মীর। এরপরও প্রাকৃতিক সৌন্দর্যের টানে অঞ্চলটিতে পাড়ি জমান পর্যটকরা। সামরিক বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে হামলা পাল্টা হামলা নিয়মিত ঘটলেও দেশ বিদেশের পর্যটকদের উপর হামলা খুব একটা দেখা যায় না। অথচ এবারের হামলা টার্গেটে ছিল শুধুই পর্যটক। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, বেছে বেছে পুরুষদের হত্যা করলেও নারীদের কোনো ক্ষতি করেনি হামলাকারীরা। কেন কেবল পুরুষ পর্যটকদের হামলা করা হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় স্বীকার করা দ্য রেজিস্ট্যান্স ফোর্সও খুব বেশি আলোচিত সংগঠন নয়। 2019 সালে আত্মপ্রকাশ করা গোষ্ঠীটিকে 4 বছর পর সন্ত্রাসের তালিকাভুক্ত করে ভারত সরকার। নিহতদের মধ্যে 2 বিদেশি নাগরিকও রয়েছে, যার মধ্যে একজন নেপালের ও একজন সংযুক্ত আরব আমিরাতের। অতিথিদের উপর হামলার নিন্দা জানিয়েছেন কাশ্মীরের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। এই ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।